গাইজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিরিশিরি রাশিমণি স্মৃতিসৌধের সামনে। এখানে টঙ্ক ও কৃষক আন্দোলনের পথিকৃত নেত্রী হাজং মাতা শহীদ রাশিমণি তার স্মৃতিসৌধ এখানে। খুব সুন্দর একটি জায়গা, একটি স্মৃতিস্তম্ভ। জায়গাটা বেশ ভালো লাগলো এসে। আমরা এই মুহূর্তে চলে আসছি নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিপি বিজয়পুর কোম্পানি সদর। হ্যাঁ ছাতা নিয়ে যাও কোনে আমরা এখন ঢুকে গেলাম ইন্ডিয়ার ভিতরে। এখন আমরা ইন্ডিয়ার ভিতর আছি। এখন আমরা এদিক দিয়ে ইন্ডিয়ার ভিতরে কিছু দূর ঘুরে আসবো। সো লেটস গো। হাতি আছে কিন্তু এই জায়গায়। রাস্তাটা বাংলাদেশ, দুই পাশে ইন্ডিয়া। আপনার ওই যে পাহাড় গুলো আছে না, ওই পাহাড়ের উপরে তার কাটার বেড়া আছে। ওই যে পাহাড় গুলো উপরে তার কাটার বেড়া। কোনটা? ওই যে পাহাড়ের উপরে ওটা ইন্ডিয়ান ক্যাম্প। এই যে অটোর এখানে যে রাস্তার বর্ডারটা, এটার পাশেই যে জায়গাগুলো, এই যে ঘাস পাতা লতা পাতা যা আছে, এগুলো সব ইন্ডিয়া। এই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ইন্ডিয়ার ভিতরে। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। ইন্ডিয়ার ভাষা। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা। এই যে বাংলাদেশ, এই যে ইন্ডিয়ায় পা ফেললাম আমি। এখন আমার পা ইন্ডিয়াতে আর এখন বাংলাদেশে। ওয়াও। বিজয়পুর 0 কিলোমিটার। জায়গাটা অনেক সুন্দর এবং কি এখানে আসলে একটা এক্সাইটমেন্ট কাজ করে। সেটা হচ্ছে যে একদম বাংলাদেশ ইন্ডিয়ার শেষ সীমান্তে আমরা দাঁড়িয়ে আছি। অনেক সুন্দর জায়গা। এই যে জাস্ট আমি বাংলাদেশের ভিতর দাঁড়িয়ে আছি, এখানে ইন্ডিয়ার বর্ডার। ওখানে যাব না, গেলে গুলি খেতে হবে। সো এখান থেকে আমরা ঘুরে যাচ্ছি। সত্যি খুব ভালো লাগলো। অ্যান্ড এখানে বিরিশিরিতে এসে আসলে আমার মন ভরে গেছে। অনেক সুন্দর জায়গা। সো আমরা চলে আসলাম আবার সোমেশ্বরী নদীর ঘাটে। ভাইজানের নাম কি জানো? মোহাম্মদ শাহান রাজা ভাই একজন খুবই ভালো মানুষ। এবং কি এই অটোটা উনি আমাদেরকে টোটাল জায়গাটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখালেন। তো আপনারা আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01945454675। ওকে, এটা হচ্ছে ওনার নাম্বার। আপনারা এখানে আসলে ওনাকে কল দিবেন এবং কি ওনার অটোতে করে আপনাদেরও উনি সব জায়গায় ঘুরে দেখাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সো আমরা সব জায়গা মোটামুটি কভার করে ফেলছি, সব ঘুরলাম। এখন আমরা যাচ্ছি আবার বিরিশিরি দুর্গাপুর যে আমাদের YMCA, ওখানে আমাদের গাড়ি রাখা আছে। ওখানে গিয়ে আমরা গাড়ি নিয়ে ইনশাল্লাহ ঢাকার দিকে ব্যাক করব।
ধাক্কা দিস না। এটা হচ্ছে বোটের ইঞ্জিন, এই ইঞ্জিন দিয়ে এই নৌকাগুলো এখানে রান করে। আপনি কি তবলা বাজাইতেছেন নাকি? এরকম করতে হয়, না করলে কি হবে? ভাইসে উঠবে। এটা কি অক্সিজেন দিতেছেন না? কি মাছের পোনা এগুলা? হায় হায়, পুরা তো পেঁচাই গেছে। ছুটে গেছে। গাইজ, আমরা আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে এই বিরিশিরির সব স্পটগুলো ঘুরে আবার ওয়াইএমসিএতে চলে আসলাম। এখানে গাড়িতে সব ব্যাগগুলো প্যাক করা হচ্ছে, আমরা এখনই বের হয়ে যাব ব্যাক করার জন্য। সো আসলে অনেক ভালো লাগলো আমার এখানে বিরিশিরিতে এসে। সবার কাছ থেকে একটু শুনবো ওদের কেমন লেগেছে। শুভ, কেমন লাগলো বিরিশিরি ঘুরে বলো? খুবই ভালো লাগছে আসলেই জায়গাটা সুন্দর আছে। আচ্ছা গৌরব, কেমন লাগলো বলো? জোস ওয়েদার, ওয়েদারের জন্য বেশি ভালো লাগছে। আচ্ছা, ওভারঅল এনজয় করছিস রাত্রে কি আর বলবো। আচ্ছা দত্ত, ভালো, হাউ ওয়াজ ইউর ফিলিং? খুব ভালো। ভালো লাগছে? ভাই শুভ একটু রাত্রে কি করছে বলো না। শুভ রাতের কিছু ক্লিপ আমরা শেয়ার করতেই পারি। যাই হোক, কোন জায়গায় চলে গেছে। ওভারঅল আমরা খুবই মজা করছি। তো আমি একটা কথাই বলবো যে আমি সবসময় বলি, আবার বলছি যে এরকম ছোট ছোট ব্রেকগুলো লাইফে কিন্তু দরকার। এরকম আমরা যে ঘুরতে আসি, সুন্দর সুন্দর জায়গা দেখি, সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাই, এগুলো লাইফটাকে অনেক বেশি সুন্দর করে তোলে, অনেক বেশি কালারফুল হয়ে ওঠে লাইফটা। সো আপনারাও আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের নিয়ে বেশি বেশি ঘুরতে যাবেন, সুন্দর সুন্দর জায়গা, বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে, এগুলোকে এক্সপ্লোর করবেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি কমেন্টে আমাকে জানাবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।